বৃষ্টি ভিজা সকাল আর একটা বৃষ্টি ভরা দিন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সোমবার। সকালবেলা ওই উঠেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে এমনটা হচ্ছে যে বাড়িঘরের চারিদিকে আমার জল উঠে আছে। কবে যে এই জলটা শুকাবে জানি না। এখন অবধি আমার বাড়িতে কিন্তু জল আছে, আর প্রতিনিয়ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যেহেতু আজকে সোমবার, তো বাজার থেকে সোমবার দিন আমাদের এখানে হাট বসে, আর হাটের থেকে যা যা সবজি পাওয়া গেছে সব কিছু সবজি কিন্তু বরমশাই নিয়ে এসেছে। আর সবজির বাজারে লেগেছে আগুন। যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল, তাই সবজি পাওয়া যাচ্ছে না। যা যা পাওয়া গেছে নিয়ে এসেছে সবজি। এসেই বরমশাই বলছে কিন্তু সবজি কিন্তু একদমই নষ্ট করবে না, সবজির কিন্তু অনেকটা দাম, তাই হিসাব করে সবজি কাটবে আর হিসাব করে রান্না করবে। সবজির দামের কথা শুনলে চোখ কপালে উঠে যাবে। যেই সবজিগুলো আগে খেতাম না, বা যেই সবজিগুলো ওরকমভাবে খাওয়াও হয় না, ওই সবজিগুলোই কিন্তু বাজারে এখন অনেক উঁচা দামে বিক্রি হচ্ছে। এই যে ঢেঁকির শাক, এটা কিন্তু আমাদের বাড়িতেই যদি খোঁজা যায় পাওয়া যাবে, কিন্তু এখন এই ঢেঁকির শাকও কিন্তু বাজারে 10 টাকা মুঠি করে বিক্রি হচ্ছে। তারপরে যে কুন্দুলি, যেই মানুষের এই কুন্দুলিটা আগে অনেক মানুষে খেতই না, এই কুন্দুলির কেজিও হয়ে গেছে 100 টাকা। তারপরে কাঁচা লঙ্কার কেজি 300 টাকা করে বিক্রি হচ্ছে। 100 গ্রাম কাঁচা লঙ্কা কিনতে গেলে কিন্তু 30 টাকা পড়ছে 100 গ্রাম কাঁচা লঙ্কার দাম। তো যেহেতু আজকে হাটের থেকে নিয়ে এসেছে, তাই আজকে 160 টাকা কিলো করে এনেছে কাঁচা লঙ্কা। আর নিয়ে এসেছে মাছ, যেহেতু আজকে বাজারবার, আর বাজারবার দিন তো মাছটা আসবেই বাড়িতে। বাজারবার দিনেই কিন্তু একটু অন্য ধরনের মাছ পাওয়া যায়, নাইলে তো আমাদের এখানে ওরকম ভালো মন্দ মাছ পাওয়াই যায় না বাজারে। হয়তো সব সময় ওই রুই মাছ, বাউস মাছ আর রূপচাঁদা মাছ, এই 3টা মাছই কিন্তু আমাদের এখানের ফেমাস। সব সময় এই মাছগুলোই আমাদের এখানে পাওয়া যায়। আর খুব কুচিতে কখনো কখনো যদি সময় ভালো থাকে বাজারে একটু ভালো ভালো মাছ পাওয়া যায়, এমনটাই হয় আমাদের এখানে। যেহেতু ছোট জায়গা, আর এখানে কিন্তু বড় জায়গায় যেরকম সবসময় সব রকমের মাছ পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু তুমি হাতে টাকা নিয়ে গেলেও তুমি তোমার ইচ্ছা মতো পাবে না। কখনো হয়তো ভাগ্যক্রমে পাওয়া যেতে পারে, কিন্তু সব সময় পাওয়া যায় না। তো মাছ এনেছিল, মাছটার সাথে একটুখানি ডিমও ছিল। তো আমি মাছটা ভেজে তারপর মাছের ডিমটাও একটু করে ভেজে নিলাম। কয়েকটা বড়া হলো, মাছের ঝোলের মধ্যেই কিন্তু বড়াগুলো দিয়ে দেব, তাই ভেজে নিয়েছি বড়াগুলো। আর মাছটা একদমই সিম্পলভাবে পেঁয়াজ, টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি। যেহেতু সবজি তো অনেকটাই এনেছে, কিন্তু মাছ দিয়ে বানানোর মতন কোনো সবজি আমার নজরে পড়লো না যেটা দিয়ে মাছের ঝোল করা যেতে পারে। তাই মাছের ঝোলটা আর সবজি দিয়ে করলাম না, পেঁয়াজ টমেটো দিয়েই করে নিলাম। পেঁয়াজটা একটু সম্বাসে ফোড়নে দিয়েছি, পেঁয়াজের টমেটোটা ভেজে তারপরে মিক্সিতে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে সাধারণভাবে যেইভাবে রান্না করে হলুদ, নুন, জিরে বাটা, ধনে বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবেই মাছের ঝোলটা করেছি। আর রান্নাতে ছিল, দেখতেই পেলে যে আমার ননদ সবজি কেটে দিয়েছে আমাকে। তো ননদ আছে বলে বাড়িতে, তাই আমাকে একটু কাজে কর্মে হেল্পও করে দিচ্ছে, আর সব রান্না করতে এলে একটু সবজিটা কেটে দিচ্ছে। আর এই সবজিটা যদি কেউ কেটে দেয় না, তা যে কত বড় হেল্প এটা বলে বোঝাতে পারবো না। আগে শাশুড়িমা ছিল, শাশুড়িমা যখন ছিল তখন শাশুড়িমা কেটে দিত। এখন তো আর কেউ নেই যে আমাকে একটুকু কাজে, আমার সংসারের কাজে আমাকে হেল্প করে দেবে। এখন কিন্তু খুব মিস করি, যে মনে হয় যে বাড়িতে যদি শাশুড়ি মা থাকে অন্ততপক্ষে এই জিনিসটা তো হয়, বউদের একটু কাজে, সবজিটা রান্না করার সময় কি রান্না হবে ওটা দেখে দেখে একটু সবজি কেটে ধুয়ে দেয়। ওটা কিন্তু অনেক বড় একটা হেল্প। তো আমার যেহেতু এখন কেউই নেই, একদমই একা, তাই আমার সংসারের সমস্ত কাজ কিন্তু একদম আমাকেই করতে হয়, কেউ হেল্প করে দেওয়ার নেই। কিন্তু কাম গুছিয়ে রাখলে ওটা গুছানো নষ্ট করার জন্য কিন্তু 3 জন আছে।
কিন্তু সাজানোর জন্য কিন্তু কেউ নেই, নষ্ট করার জন্য আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আর রান্নাতে ছিল ডাল, কুমড়ো ভাজা করেছি, কুন্দুলি আলু ভাজা আর মাছের ঝোল, আর কেটে নিয়েছি একটু লেবু। তো এটাই ছিল আজকের রান্না বান্না। আর যেহেতু মানে ভোরবেলার থেকে দিয়ে দেয় বৃষ্টি, আর সকাল 9টা-10টা বাজলে উঠে যায় রোদ। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু সাজুগুজু করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম ননদকে নিয়ে একটু ঘুরতে যাব বলে। হাতে ছাতি নিয়ে নিয়েছি, কেননা আমাদের বৃষ্টির তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি এসে পড়তে পারে। বৃষ্টি আসার আগে কিন্তু কোনো আগজাননীও দেয় না যে আমি আসছি। যখন বৃষ্টির ইচ্ছা হয় তখনই কিন্তু বৃষ্টিটা এসে পড়ে। আর সকালে দেখিয়েছিলাম উঠানে অনেকটা জল, আর পরে রোদ দিয়ে উঠানের অবস্থা হয়েছে এরকম। তো উঠানের মধ্যে বানানো হয়েছে ইট দিয়ে একটা ব্রিজ, যাতে আমরা উঠান থেকে আমাদের বাড়ি থেকে গেট অবধি আমাদের যাত্রাটা করতে পারি এই ইটের ব্রিজ দিয়ে হেঁটে। তো আমরা বেরিয়ে পড়লাম এই কাদা মাখা উঠানে, এই ব্রিজ দিয়ে হেঁটে আমরা বেরোচ্ছি। একটু বিকালেই বেরিয়ে পড়লাম যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ঘুরতে যাচ্ছি ননদকে নিয়ে আমার জায়ের বাড়িতে, আরেক জায়ের বাড়িতে। পাড়ার মধ্যে যে কয়েকটা বাড়ি ছিল ওখানে ননদ একাই ঘুরেছে। আজকে এই জায়ের বাড়ি যাচ্ছি, একটু দূরে যেহেতু, তাই আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে। আর আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যে আবার তো বৃষ্টি আসবেই, বৃষ্টি বসেই আছে আসার জন্য। আর আমি কিন্তু মেন রোডে গিয়েই কিন্তু ভিডিওটা অন করেছি বলে আমার ননদ হাসছিল যে এই তো আমার বৌদির শুরু হয়ে গেছে ভিডিও করা। তো আমিও তাই হাসছিলাম যে হ্যাঁ, এগুলো তো একটা স্মৃতি হিসাবে থাকবে, বলো যে তুমি এসেছিলে, তোমাকে মোবাইলে দেখাচ্ছি, ইউটিউবে তোমাকে দেখা যাবে, এটা কি কম বড় কথা? এই বলে আমিও হাসছিলাম। তো কথা বলতে বলতে চলে এলাম আমার জায়ের বাড়িতে। আর জায়ের বাড়ির ফুল বাগানের মধ্যে দেখো রজনীগন্ধা ফুটেছে। আর এতটাই বৃষ্টি হচ্ছে যে বাড়ির বাগানে ফুলের থেকে বেশি জঙ্গল হয়ে আছে। উপায়ও তো নেই, মানুষ পরিষ্কার করতে পারবে না, দিন রাত্র বৃষ্টিই হচ্ছে। আর এই গোলাপটা দেখো কত সুন্দর, গোলাপটা একটু অন্য ধরনের গোলাপ লাগলো আমার কাছে। একসাথে গোলাপটা দেখো 4টে করে ফুল ফুটেছে একটা ঝোপাতে। আর ফুলগুলো না এতই সুন্দর ছিল, পাপড়িগুলো এতই ভারী ছিল, মনে হচ্ছিল যেন প্লাস্টিকের পাপড়ি, কিন্তু খুবই সুন্দর লাগছিল ফুলটা। তাই একটু ভিডিওতে শেয়ার করলাম। আর শেয়ার করলাম আমার জায়ের ঠাকুর ঘরটা, তো এটাই শেয়ার করলাম। আর জায়ের বাড়ির কোনো মানুষকে ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওর ব্যাপারটা সবাই ভালোবাসে না, এটা তোমরা জানো। তো এবার জায়ের বাড়ির থেকে এসে পড়েছি। এসে কিন্তু আমার বাড়িতে একটু পায়েস করা হচ্ছে, যে একটু পায়েস খাওয়া হবে, তার জন্য ননদ এসেছে, ভাগ্নি এসেছে বাড়িতে, আর একটু পায়েস করব না। আর পিসি বানাচ্ছে কিন্তু পায়েসটা, আমি বানাচ্ছি না, পায়েসটা বানাচ্ছে আমার ননদ। তো এটাই ছিল সারাদিনের একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।